হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আবারও তোমাদের হচ্ছে কি স্মৃতিবিদ্যার 8.3 যে ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথগুলো করবো এবং আমরা কি বরাবরের মতোই আমরা গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান করব। যারা ক্লাসে আসছো, যারা পিকচার হচ্ছে কি থাম্বনেল দেখে বা ক্লাসে দেখে দেখছো, তুমি কোনো ভুল করো না। আশা করি তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবা। তো দেখো, আমরা আজকে যে ক্লাসটার যে ম্যাথটা নিয়ে আলোচনা করবো এই ক্লাসে, সেটা হচ্ছে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড এবং কি যে ঢাকা বোর্ড 2018 সালে এবং এসেছে। ঢাকা বোর্ড মানে যে সম্মিলিত বোর্ড যে আছে 2018তে এই কোশ্চেনটা এসেছে। আমরা এই কোশ্চেনটা সেমভাবে সমাধান করব। তো আমাদের যদি কেউ বলো যে এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে আসছে, যদি তোমাদের কারো কাছে অক্ষরপত্র বই থাকে তাহলে তোমরা শেষ যে কি উদাহরণ ম্যাথগুলো আছে উদাহরণ ম্যাথে দেখতে পারো এই ম্যাথটা আছে। আমি বেশি একটা কারণে তবে আশা করি উদাহরণে তোমরা এই ম্যাথটা পেয়ে যাও। তো যদি এইটুকু হয় তো আমরা চলো বেশি দেরি না করে আমরা এই কোশ্চেনটা সমাধান করতে শুরু করব। তো আমাদের কোশ্চেনে কী কী দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা আগে দেখব, তারপর আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এবিসি তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে পি, কিউ এবং আর মানে তিনটি বল কি করে সম্মুখমুখী সমান্তরালে ক্রিয়ারত আছে। সম্মুখমুখী সমান্তরাল, যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে সম্মুখমুখী বল এবং বিপরীতমুখী বল, দুইটা বল নিয়ে কাজ করা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করবো। তাই বলছে তাদের লব্ধি ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করছে। তাদের লব্ধিটা কি করছে? ত্রিভুজের অন্তঃকেন্দ্রে ক্রিয়া করে। তাহলে আমাদের দেখাও যে কি বলছে, a = p/a = q/b, c = r/c। এগুলো হচ্ছে কি, c গুলো হচ্ছে ছোট আকার এবং p, q, r = sin a, sin b, sin c। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো যেহেতু এটুকু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা একটু দেখি। ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা কত, এ বি এবং সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ ত্রিভুজ, এ বাহু, এ কোণ, বি কোণ আর এটা হচ্ছে সি কোণ। এই ত্রিভুজটা তিনটা কোণ আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের কি বলছে, প্রত্যেকটা বাহুতে কি বলছে, প্রত্যেকটা বিন্দুতে কি বলছে, বল ক্রিয়া করছে। তিনটা বল করছে, এ বি পি কিউ আর। এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে আমাদের কি বল, পি বল ক্রিয়া করে, যেহেতু সম্মুখমুখী সমান্তরাল। বি বিন্দুতে কত, কিউ বল এবং সি বিন্দুতে আর বল ক্রিয়া করে। এবং এদের লম্ব কেন্দ্র বা অন্তঃকেন্দ্রটা মানে প্রত্যেকটা ত্রিভুজকে খণ্ড করলে, অর্থাৎ কি প্রত্যেকটা ত্রিভুজের কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই যেটা সমদ্বিখণ্ডিত বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে আই। এই যে অন্তঃকেন্দ্রটা যে আই আছে, এই আই বিন্দুতে আমাদের কি লব্ধিক বলটা কি করবে, এই তিনটা বলে লব্ধি কাজ করবে। এই তিনটা বলে লব্ধিকা সম্মুখমুখী সমান্তরাল এইভাবে কি করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে আমরা একটু চিন্তা করো, যদি তোমাদের এখানে একটু বলা লাগে যে তোমরা একটু লিখে নিবা যে এবিসি একটা কি আছে, ত্রিভুজ আছে। এই ত্রিভুজের কি তিনটা বিন্দু আছে, কি এবিসি তিনটা বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানে তিনটা বল কি করতেছে, ক্রিয়ারত আছে। এবং এদের কি এবিসি ত্রিভুজের কি করছে, অন্তঃখণ্ডিত মানে এই যে এইটাকে সমদ্বিখণ্ডিত আছে, এই খণ্ডকের অন্তবিন্দু বা হচ্ছে আমরা কি বলতে পারি, অন্তঃকেন্দ্র হচ্ছে কত, আই। অন্তঃকেন্দ্র আই। তাহলে আমরা এই অন্তঃকেন্দ্র আই কি করতেছে, এই তিনটা পি কিউ আর বলে লব্ধি করে, ক্রিয়া করে। তো আমরা এইটুকু লিখে দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো, যদি আমি কি করছি, এই এ বি বা এ আই কে আমি কি করবি, বর্ধিত করে দিই এবং কি সমদ্বিখণ্ডিত দিই। এই যে কি আছে, এই বিসি কি করতেছে, এটা সমদ্বিখণ্ডিত করতেছে এবং এই এডি রেখাটা এই কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। কারণ এখানে একটু লিখে দেই যে আমরা কি করব, এ আই কে বর্ধিত করে তাহলে আমরা এ আই কে বর্ধিত করে এডি পর্যন্ত তো যা কি করে, যা হচ্ছে কি বি সি কে ডি বিন্দুতে সেট করে, তাহলে দেখো ডি বিন্দুতে সেট করলে তাহলে আমরা সেখানে কি লিখতে পারবো যে আমাদের কি ডি ইকুয়াল কত হচ্ছে আমাদের কত, সিডি। বিডি ইকুয়াল কত, সিডি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারবো বিডি ডিভাইডেড বাই সিডি ইকুয়াল কত, 1। আমরা এটা লিখতে পারি। এখন আসো, এই যে আছে এডি রেখাটা আছে, এই কোণটা কি করে, সমদ্বিখণ্ডিত করে। যদি এই কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে এডি রেখাটি
দেখো এই রেখাটি এই কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা কি লিখতে পারবো AB ইকুয়াল কত হচ্ছে আমরা কি AC এটা আমরা লিখতে পারবো কিভাবে লিখতে পারবো যদি তুমি প্রমাণ দেখতে চাও তো অবশ্যই দেখাই দিই চলো আমরা এই AD রেখাটা আছে আমরা এই AD রেখার মানটা বের করব এখান থেকে এই ত্রিভুজ থেকে ADB এই ত্রিভুজ থেকে AD রেখার মানটা যদি আমরা AD স্কয়ারের মানটা যদি বের করতে যাই তাহলে দেখো তো আমরা কি এটা অতিভুজ না ধরুন আমরা এটা যেহেতু এটা লম্ব দিক খণ্ডিত করছে তাহলে আমরা কি লিখতে পারি অতিভুজ কত AD স্কয়ার মাইনাস কত BD স্কয়ার ইকুয়াল সেম ভাবে এইটার জন্য আমরা কি বের করতে পারবো AD স্কয়ারের মানটা বের করতে পারবো দেখো আমরা এর জন্য AD স্কয়ারের মানটা কত এই বাহুটার জন্য এই ত্রিভুজটার জন্য AD স্কয়ারের মান সেম ভাবে পাবো কত AC স্কয়ার মাইনাস কত DC স্কয়ার ইকুয়াল কত AB স্কয়ার মাইনাস কত BD স্কয়ার দেখো তো এই যে ADC স্কয়ার এবং এই BD স্কয়ার কাটা যাবে কিসের জন্য এইটুকু সমান কত এইটুকু তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কত আমরা সেম ভাবে লিখতে পারবো জাস্ট AB ইকুয়াল কত AC এইটা আমরা লিখেছি এখানে তাহলে আমরা এইটুকু যদি লেখা যায় তো চলো তাহলে আমরা এইটুকু যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের এই অংশটুকুর পরিবর্তে আমরা এইখান থেকে আমরা একটা মান লিখতে পারবো সেটা হচ্ছে কত AB ইকুয়াল কত AB ডিভাইডেড বাই AC ইকুয়াল কত 1 তার মানে কি এইটুকু সমান যদি 1 হয় তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি জাস্ট কি AB ডিভাইডেড বাই কত AC আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারবে এইটুকু আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগে তো চলো আমরা এইটুকু যদি হয় তো এখন আসো আমাদের যেই কাজটা করা লাগবে আমাদের মেন কাজটা হচ্ছে এই যে যেহেতু এইটুকু ক্রিয়া করতেছে তাহলে আমাদের কি এই যে BC বাহু বরাবর Q এবং R বল ক্রিয়া করে এদের একটা লব্ধি বল কাজ করবে না এই বাহুতে তাহলে আমরা দেখো Q এবং R বলের Q এবং R বলদ্বয়ের লব্ধি D বিন্দুতে ক্রিয়া করে এরা দেখো D বিন্দুতে ক্রিয়া করতে মানে কি এরা কি করবে B বিন্দুতে কি সম্মুখমুখী একই দিকে ক্রিয়া করবে সেক্ষেত্রে Q প্লাস R পাবো তাহলে আমরা এখানে লিখতে পারো যেহেতু সম্মুখমুখী বলের জন্য আমি সূত্র কি করছি যে আমরা Q বল নেই আমরা দেখো Q বল নেই ওই Q বল হতে ওই D বিন্দুর দূরত্বটা ওই Q বল হতে লব্ধি বলের দূরত্ব তাহলে Q বিন্দু হতে লব্ধি বলের দূরত্বটা কত দেখো তো BD না BD এবং যদি আমরা R বলটা চিন্তা করি R ইনটু এবং R বল হতে ওই লব্ধি বলের দূরত্ব কত DC তাহলে আমরা দেখো বা DC বা আমরা CD বলতে পারি এটা আমরা CD লিখে দেই এখানে যেহেতু CD লেখা হয়েছে CD তাহলে আমরা কি বের করব BD ডিভাইডেড বাই CD এর মান বের করব তাহলে আমরা BD ডিভাইডেড বাই কত CD ইকুয়াল কত হচ্ছে আমরা R ডিভাইডেড বাই কত Q এটা আমরা লিখতে পারি না এখানে একটু চিন্তা করো তাহলে এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কি BD ডিভাইডেড বাই CD এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আবার AB ডিভাইডেড বাই AC AB ডিভাইডেড বাই AC ইকুয়াল কত R বাই Q এইটুকু আশা করি সবারই ক্লিয়ার হওয়ার কথা এবং খুব সহজ একটা জিনিস তাই না দেখো আমরা একটা ত্রিভুজ পড়ছি একটা ত্রিভুজে ত্রিকোণমিতিতে পড়ে আসছি যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে এই ত্রিভুজে প্রত্যেকটা বাহুর জন্য আমরা একটা দৈর্ঘ্যের পরিমাণ থাকে যদি আমরা এই কোণ চিন্তা করি তার বিপরীত বাহুটা যদি স্মল a তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বলতে পারি যে B এবং C এই বাহুটুকুর দৈর্ঘ্য কত এই বাহুটুকুর দৈর্ঘ্য হচ্ছে a এবং যদি আমরা B কোণ চিন্তা করি তাহলে B কোণের বিপরীত বাহু যেটা আছে সেটা অর্থাৎ AC বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত হবে B সেম ভাবে C কোণ চিন্তা করলে C কোণের বিপরীত বাহু যেটা আছে সেটা কি হবে C হবে তাই না এইটুকু আমরা লিখতে পারতেছি তাহলে আমরা AB এর পরিবর্তে দেখো তো AB এর পরিবর্তে আমি কি লিখতে পারি C লিখতে পারি এবং আমরা কি AC এর পরিবর্তে আমি কি লিখতে পারি B লিখতে পারি এখানে কত R বাই Q এই পর্যন্ত সবারই আশা করি তোলা হয়ে গেছে তাই না এইটুকু যদি তোলা হয় তাহলে আমরা চলো এর উপর অংশটুকু একটু কষ্ট করে আমরা এইটুকু মুছে দিচ্ছি সবারই আশা করি তোলা হয়েছে আমাদের এই অংশটুকু কাজ করবে তো এখন আসো আমরা এইখান থেকে কি লিখতে পারি বলো তো এইখান থেকে আমরা লিখতে পারি Q বাই B ইকুয়াল কত R বাই কত R বাই C এইটা আমরা লিখতে পারি দেখো যখন আমরা কি করছি Q বল চিন্তা করছি তখন Q বল চিন্তা করছি তার মানে Q বল কোন বিন্দুতে ক্রিয়া করছে B বাহুতে ক্রিয়া করছে B কোণে ক্রিয়া করছে তাহলে B কোণে ক্রিয়া করলে এর বিপরীত বাহুটার অনুপাত নেওয়া হয়েছে এই দেখো
কিউ বাই বি ইকুয়াল কত আর বাই সি। যখন আমরা আর কোণ নিছি এই কোণটা কোথায় কিরা করছে সি বিন্দুতে করছে, তার বিপরীত বাহু কোণটা এই বিপরীত বাহুর দৈর্ঘ্যটা আমরা নিয়ে আসছি সি। এখন আসো আমরা অনুরূপভাবে আরেকটা মান বের করতে পারি। আমরা এইটুকু মুছে দিচ্ছি, এখন আমাদের এইটুকু লাগবে না। যদি আমরা অনুরূপভাবে দেখো আমরা অনুরূপভাবে কি বের করতে পারি, যদি আমরা পি এবং কিউ বলটা কল্পনা করি, তাহলে পি বল নিলে তাহলে পি বলের বিপরীত দেখো পি বল কোথায় ক্রিয়া করতেছে এই কোণে, এর বিপরীত বাহু কোনটা, বিপরীত এর কোন বাহু কোনটা, এর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বিসি ইকুয়াল কত, যদি আমরা কিউ বল কল্পনা করি তাহলে কিউ বল কল্পনা করা তার বিপরীত বাহু কোনটা এসি, তাহলে আমরা এসি। এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, তাহলে আমরা পি ডিভাইডেড বাই বিসি বাহুর দৈর্ঘ্য কত এ এবং কিউ ডিভাইডেড বাই এসি বাহুর দৈর্ঘ্য কত সি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আমরা এখন দেখো তো এই কিউ বাই বি, তাহলে কিউ বাই বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে সবগুলো একসাথে লিখতে পারি না, যে আমরা পি বাই এ ইকুয়াল কত কিউ বাই বি ইকুয়াল কত আর বাই কত সি। এই তিনটাই আমাদের কি সমান, এটি আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে। এইটুকু যদি দেখাইতে বলে তাহলে এখানে শর্ট এবং এই অংশটুকু দেখাইতে বলতে পারে। তারপর আসো আমাদের বি নাম্বার পর্যন্ত আমাদের কি করতে বলতে পারে প্রমাণ করতে বলতে পারে, আমরা এইটুকু প্রমাণ করব। তো এখন আসো আবার এইখান থেকে আমরা প্রমাণটা করব। আমরা ত্রিভুজের একটা সাইন সূত্র করে আসছি তাই না, চলো আমরা ত্রিভুজের যে সাইন সূত্রটা আছে সেই সূত্রটা একটু দেখি। ত্রিভুজের সাইন সূত্র কি ছিল, এ বাই সাইন এ ইকুয়াল কত বি বাই সাইন বি ইকুয়াল কত সি বাই সাইন সি, সাইন সি এই ইকুয়াল কত 2r। এটা আমরা করছিলাম না পরিবৃত্তের ক্ষেত্রে, বা আমরা ইকোনমিতে যখন করে আসছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব আমরা এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু 2r সাইন এ এবং b ইকুয়াল টু কত লিখতে পারবো 2r সাইন বি, সি ইকুয়াল টু কত 2r সাইন সি। কিভাবে লিখলাম যদি কেউ না বোঝো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি, এটা আমরা এভাবে লেখা হয়েছে। তাই আমরা a বাই সাইন a ইকুয়াল টু কত লেখা যায় 2r, তাহলে আমরা জাস্ট এর মানটা বের করব 2r সাইন a, এটা আমরা বের করছি। আমি আশা করি এইটুকু তোমার মাথায় গেছে। চলো যদি এইটুকু হয় কারণ এই বিন্দু থেকে আমরা এই অংশটুকু থেকে আমরা ধরে নিই হচ্ছে 1 নং বা 2 নং দিতে ধরো, তো এখানে তাহলে আমরা কি পি বাই এর পরিবর্তে কি লিখতে পারবো 2r সাইন এ না 2r সাইন এ এবং কি কিউ ডিভাইডেড বাই এর পরিবর্তে কি লিখতে পারবো 2r সাইন বি এবং কি আর যদি নেই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 2r সাইন সি। এইটুকু তোমাদের এখন আর দরকার নাই, এইটুকু আমরা এখন বুঝে। চলো এখন আসো, কারণ এই অংশটুকু যদি হয় তাহলে আমরা পি এই 2r কাটা, তাহলে আমরা কি পাবো পি বাই সাইন এ ইকুয়াল কত কিউ বাই সাইন বি ইকুয়াল কত আর বাই সাইন সি। এটা আমাদের প্রমাণ করতে বলতে পারে, এইটুকু বলতে পারে। অথবা আমাদের আরেকটু প্রমাণ করতে বলতে পারে, এটা হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর ইস টু আর ইকুয়াল কত, তাহলে কি সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটা আমাদের দেখাতে বলতে পারে বা প্রমাণ করতে বলতে পারে। এই পর্যন্ত ভাইয়া তুমি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি এতে গরমের মাঝখানে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও বানাচ্ছি। আশা করি এই টাইপের কোশ্চেন তোমাদের বোর্ডে আসতে পারে, যে কোনো একটা বোর্ডে আসবে, যেহেতু ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড সবগুলো বোর্ডে রিসেন্ট ইয়ারে আসছে, 22-এ আসছে এবং 23-এ তোমাদের সময় আসতে পারে। তো মাথায় রাখো, চেষ্টা করো যে এটা সমাধান করার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু ম্যাথ করবো। আরেকটা কথা বলে দিই,